একজন বাবা বা মা হওয়া পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত, কিন্তু একই সাথে এটি সবচেয়ে বড় দায়িত্বও বটে। আমরা সবাই চাই আমাদের সন্তান যেন আদর্শ মানুষ হয়, জীবনে সফল হয়। কিন্তু বর্তমানের এই ডিজিটাল যুগে সন্তান লালন পালন করা বা প্যারেন্টিং অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু কার্যকর টিপস এবং কৌশল নিয়ে আলোচনা করব, যা আপনার সন্তানকে একজন আত্মবিশ্বাসী, বিনয়ী এবং সফল মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন ৩টি ভুলের কথা বলবো যা অজান্তে আমাদের সন্তানদের মানসিক ক্ষতি করছে। সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাবার করণীয় কাজসমূহ। ১ নম্বর, শর্তহীন ভালোবাসা। সন্তানকে অনুভব করান যে আপনি তাকে ভালোবাসেন। সে পরীক্ষায় ভালো করলে ভালোবাসবেন, আর খারাপ করলে দূরে সরিয়ে দেবেন, এমনটা যেন না হয়। আপনার ভালোবাসা যেন তার পারফরম্যান্সের উপর নির্ভর না করে। ২ নম্বর, কোয়ালিটি টাইম। সারাদিন এক ছাদের নিচে থাকলেই সময় দেওয়া হয় না। দিনে অন্তত ৩০ মিনিট ফোন বা ল্যাপটপ দূরে রেখে সন্তানের চোখের দিকে তাকিয়ে কথা বলুন। তার দিনটি কেমন কাটলো, সে কি ভাবছে তা জানুন। মনে রাখবেন, আজকের দেওয়া ছোট ছোট সময়গুলোই ভবিষ্যতের বড় বন্ধন তৈরি করবে। ৩ নম্বর, আপনি তার আয়না। আপনি যদি চান আপনার সন্তান সত্য কথা বলুক, তবে আপনাকেও মিথ্যা বলা ছাড়তে হবে। আপনি যদি নিজে সারাক্ষণ ফোনে থাকেন, তবে তাকে ফোন থেকে দূরে রাখতে পারবেন না। শিশুরা যা শুনে তার চেয়ে যা দেখে তা বেশি দ্রুত শেখে। তাই নিজেকে আগে আদর্শ হিসেবে গড়ে তুলুন। ৪ নম্বর, ধৈর্য ও মেজাজ নিয়ন্ত্রণ। সন্তান যখন জেদ করে বা ভুল করে তখন চিৎকার না করে শান্ত থাকার চেষ্টা করুন। রাগের মাথায় দেওয়া শিক্ষা কখনো স্থায়ী হয় না, বরং তা শিশুর মনে ভয়ের জন্ম দেয়। শান্তভাবে তাকে বুঝিয়ে বলুন কেন কাজটি ভুল ছিল। ৫ নম্বর, পজিটিভ ডিসিপ্লিন। শাসন মানেই মারধর নয়। শিশুকে শৃঙ্খলার মধ্যে বড় করুন, কিন্তু সেখানে যেন সম্মানের জায়গা থাকে। সে ভালো কিছু করলে তাকে প্রশংসা করুন, তাকে রিওয়ার্ড দিন, আর ভুল করলে তাকে সেই ভুলের ফল বুঝতে দিন। যেমন, সে যদি খেলনা ভেঙে ফেলে, তবে তাকে বুঝিয়ে দিন যে নতুন খেলনা পেতে এখন বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। ৬ নম্বর, স্বাবলম্বী করে তোলা। সব কাজ আপনি করে দেবেন না। তাকে নিজের জুতা পরা, বিছানা গোছানো বা পড়ার টেবিল সাজানোর মতো ছোট কাজগুলো করতে দিন। এটি তার মধ্যে দায়িত্ববোধ এবং আত্মবিশ্বাস তৈরি করবে। ৭ নম্বর, তুলনা করা বন্ধ করুন। অমুকের ছেলে তো খুব ভালো রেজাল্ট করেছে, তুমি কেন পারোনি? এই একটি বাক্য আপনার সন্তানের আত্মবিশ্বাস ধ্বংস করার জন্যই যথেষ্ট। প্রতিটি শিশু আলাদা, তাদের মেধা ও প্রতিভা আলাদা। তাকে অন্য কারোর সাথে নয়, বরং তার আগের দিনের পারফরম্যান্সের সাথে তুলনা করুন। ৮ নম্বর, স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ। বর্তমান যুগের সবচেয়ে বড় সমস্যা হলো মোবাইল আসক্তি। নির্দিষ্ট সময়ের বাইরে তাকে গ্যাজেট দেবেন না। তার বদলে তাকে বই পড়া, ছবি আঁকা বা মাঠে খেলতে উৎসাহিত করুন। ৯ নম্বর, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব। সন্তান কি মনমরা হয়ে আছে? তার কি ঘুম কম হচ্ছে? তার মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন। বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলো নিয়ে খোলামেলা আলোচনা করুন, যেন সে বাইরের কারো কাছে ভুল তথ্য না পায়। ৩টি বিশেষ সতর্কতা। ভিডিওর শুরুতে বলেছিলাম ৩টি ভুলের কথা। এই ৩টি ভুল এড়িয়ে চলুন। ১ নম্বর, সন্তানের সামনে জীবনসঙ্গীর সাথে ঝগড়া করা। ২, জনসমক্ষে বা অন্যের সামনে সন্তানকে বকাঝকা বা অপমান করা। ৩, তাকে অতিরিক্ত বিলাসিতায় অভ্যস্ত করা। মনে রাখবেন, আপনি তাকে কি সম্পত্তি দিয়ে গেলেন, তার চেয়ে গুরুত্ব হলো তাকে কেমন মানুষ হিসেবে গড়ে তুললেন। আপনার ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনায় পারে তাকে আগামীর উজ্জ্বল নক্ষত্র বানাতে। আজকের ভিডিওর কোন বিষয়টি আপনার সবচেয়ে ভালো লাগছে বা আপনি কোন সমস্যায় ভুগছেন, কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য মা বাবাদের সাথে শেয়ার করুন। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।